নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, স্বাগত জানাবো। আপনারা দেখছেন ঘোষালনামা এবং এখন যে খবর নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি পুরনো কর্মীদের দলে ফিরিয়ে আনতে চাইছেন। আদি কর্মীদের মন পেতে তিনি সম্মান ফেরাও যাত্রা শুরু করছেন এবং উত্তরবঙ্গে সেই যাত্রা মূলত তিনি শুরু করেছেন এবং সেখানে কর্মীদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে তিনি যে যে বৈঠক করবেন সেখানে। এছাড়া যে প্রশ্ন উঠছে সেক্ষেত্রে কি যে আদি নব্য যে দ্বন্দ্ব শুরু দেখা দিয়েছিল বিজেপিতে এবং যেটা প্রবলভাবে দেখা দিচ্ছে সেটা কি কোনোভাবে মেটা সম্ভব? এছাড়া যারা বিজেপি থেকে অন্য দলে চলে গেছে বা তৃণমূলে চলে গেছে তাদেরকেও কি কোনোভাবে ফেরানো যাবে? তাদের তাহলে কি হবে? এই গোটা বিষয়টা আমি জয়ন্তদার কাছ থেকে জানতে চাইব। প্রথম কথা হচ্ছে যে বিজেপি একটা জিনিস বুঝতে পারছে যে 2026 নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করা এত সোজা কাজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করা, স্টেটমেন্ট করা, অমিত মালভিয়ার টুইট মানে এক্স হ্যান্ডেল করা, এগুলো একটা জিনিস, কিন্তু গ্রাউন্ড রিয়েলিটিতে যাকে বলে মানে একদম মাটিতে দাঁড়িয়ে সেখানে কিন্তু যে তৃণমূল কংগ্রেসের স্ট্রেংথ সেখানে তাকে মানে সরিয়ে দেওয়া এটা এত সোজা নয়। তার কারণ এখানে তার ভোট ব্যাংক, তার শক্তিশালী, তার এত জনমুখী প্রকল্প, সংগঠনটাই বিজেপির জেলাওয়ারি নেই। তাহলে সংগঠন নেই অথচ গোষ্ঠীদ্বন্দ্ব আছে। তার মানে এখানে রাজ্য বিজেপির একটা নেতা, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম একটা মমতা, এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিও 21শে জুলাইয়ে পোস্টার দেওয়া হচ্ছে না, সুতরাং একদম একজন। কিন্তু নরেন্দ্র মোদী যেরকম একজন নেতা ঠিক আছে, কিন্তু রাজ্য স্তরে তোমার একজন কে? এখন সেখানে তুমি একজনকে নতুন রাজ্য সভাপতি করেছো, শ্রমিক ভট্টাচার্য, ভালো কথা। দিলীপ ঘোষ এখনো রোজ বিবৃতি দিচ্ছেন, আমাকে প্রধানমন্ত্রী ডাকছিনি, আমাকে কর্মীরা ডেকেছে, আমি যাব কিনা জানি না। এগুলো তো সবই বিজেপির জন্য খুব সুখকর নয়। দিলীপ ঘোষের মতো একজন প্রাক্তন সভাপতি, সংসদ সদস্য, সব মিলিয়ে। তার মধ্যে আবার রয়ে গেছে সুকান্ত বাবু, তিনিও একজন প্রাক্তনীদের দলে। এই পরিস্থিতিতে বিজেপির যারা সংগঠন যদি বাড়াতে হয় প্রত্যেকটা জেলায় জেলায়, তাহলে যে যেখানে পুরনো লোকেরা রয়েছে যাকে বলে আদি বিজেপি, সেই লোকগুলোকে টেনে আনলে তাকে কেন্দ্র করে তো ছোট ছোট কিছু সংগঠন আছে। সুতরাং এটাকে বলা যায় যে বিজেপির যে সর্বভারতীয় নেতৃত্ব যেটা এখন রাজ্য নেতৃত্বকে এই পরামর্শ দিচ্ছে সেটা হচ্ছে একটাই কথা, যে বি ইনক্লুসিভিস্ট, অর্থাৎ তুমি ঝগড়া না করে সবাইকে কাছে টেনে নাও। এখন এই কাছে টেনে নিতে গিয়ে তাতে হচ্ছে কি, যারা চলে গেছে, রাহুল সিনহা প্রাক্তন সভাপতি, কতদিন তাকে কোনোরকমভাবে সাংগঠনিক কাজে লাগানো হয় না। শুধু তো দিলীপ ঘোষ নয়, এরকম আরো অনেক চরিত্র রয়েছে। এই চরিত্রগুলো যেটা মানে আমরা সবাই জানি নামগুলো, তাদেরকে যদি নিয়ে আসা হয়, বলা যায় আপনিও উঠুন, আপনিও আমাদের এই বিয়ে বাড়িতে খেতে যাবেন, সুতরাং এই মিনি বাসটাতে উঠে পড়ুন, আমরা সবাই মিলে আমরা যাচ্ছি। এখন এই যে একটা ঐক্যবদ্ধ রূপ, এটাতে প্রবলেম হচ্ছে যে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি সমস্যা হয় না, বায়োলজিতে বলে, সেটা যদি যারা দল বদলু, অর্থাৎ যারা তৃণমূল কংগ্রেস থেকে এসেছে বা অন্য দল থেকে এসে, যারা আদি বিজেপি নয়, যারা আরএসএস করা নয়, তার মধ্যে শুভেন্দুর নামও থাকতে পারে। কিন্তু সেখানে এখন শুভেন্দু এবং রাহুল সিনহা এইটা মিলবে কিনা, তেলে জলে হয়ে যাবে কিনা, তাতে লাভ হবে, লাভের থেকে লোকসান বেশি না হয়ে যায়, এই প্রশ্নগুলো স্বভাবতই উঠছে। এবং এখানে কিন্তু শুধু শুভেন্দু অধিকারী বলে নয়, আমি বলতে চাইছি জেলায় জেলায় দল বদলু মানে কিন্তু শুধু একটা ক্যারেক্টারের কথা বলা হচ্ছে না, জেলায় জেলায় তো অনেকে চলে এসেছে না বিজেপিতে অন্য দল থেকে, বিশেষ করে তৃণমূল থেকে যারা এসেছিল, তাদের তাহলে কি হবে? যদি আদি আর নবর লড়াইটা আরো বেড়ে যেতে পারে। এই আদি এবং নবর লড়াই যদি বেড়ে যায় তাহলে সেটা ভোটের আগে ভালো হবে না সেটা আরো বিপদের কারণ হবে? আমার মনে হয় যে এই জিনিসটা কিন্তু বিজেপিকে খুব সুকৌশলে হ্যান্ডেল করতে হবে, তা না হলে আবার বুমেরাং হতে পারে। একেবারে। এবং অবশ্যই যে শ্রমিক ভট্টাচার্য কতটা সফল হন এদিকে, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। তাহলে এটা কি কোনোভাবে সফল, যদি কর্মীদের তারা আনতে চায় এক ছাতার তলায়, তার আগে তো যে মাথারা বিভক্ত তাদেরকে আনতে হবে, সেটা কি একটা বড় চ্যালেঞ্জ? সেটা বিরাট চ্যালেঞ্জ, একেবারে তুমি ঠিক বলছো ইন্দ্রাণী। তার কারণটা হচ্ছে যে মুখে বলা সোজা। দিলীপ ঘোষের সাথে শ্রমিকবাবুর বৈঠক হলো এবং আমরা দেখলাম যে মিটমাট হয়ে গেল, তারপরের দিন দিল্লিতে গিয়ে আর কোনো ফলো আপ মিটিং নেই।
উল্টে দিলীপ ঘোষ আবার অনেক কথা বলতে শুরু করলো, এখনো টেনশনে আছে যে 21শে জুলাই দিলীপ ঘোষ কিছু করে না বসে। সুতরাং কতটা তাকে গুরুত্ব দেওয়া হবে, কতটা দেওয়া হবে না, এই যে মাথা যেগুলো তুমি বলছো, সেই মাথাগুলোই যদি ঐক্যবদ্ধ না হয়, আজকে রাহুল সিনহাকে আমি বলছি যে তুমি চলে এসো, কিন্তু রাহুল সিনহাকে সত্যি সত্যি কতটা জমি রাহুল সিনহাকে ছেড়ে দিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি, সেগুলোও তো একটা বড় প্রশ্ন। সুতরাং এত সহজে শুধু একটা বিবৃতি দিয়ে সমস্যার সমাধানটা হবে না। সুতরাং আমি বলতে চাইছি, আমি বলছি না ইটস এ গুড স্ট্র্যাটেজি ফর বিজেপি, বাট ইটস এ ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট, বাস্তবায়ন, একত্রীভূত হয়ে রাজ্য নেতৃত্বকে একটা লড়াইয়ের পথে ঠেলে দেওয়া। এটা বলতে খুব ভালো লাগে, সবাই এসো, চলো, এসে যাও, হ্যাঁ, মানে এসো হে আর্য, এসো হে অনার্য, হ্যাঁ এসো হে, তো এই এসো হে বলাটা সোজা, কিন্তু সত্যি সত্যি আর্য অনার্যের মিলনটা হয়ে গিয়ে একদম একটা ফিউশন হয়ে যাবে, ফিউশনটা আবার ফিশন না হয়ে যায়, সেটাও কিন্তু এই প্রশ্নটা থেকে যায়। একেবারে অনেক ধন্যবাদ জয়ন্তদা আমাদের আলোচনায় থাকার জন্য। এবং আপনারা দেখছেন ঘোষালনামা, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য অবশ্যই নজর রাখতে হবে আমাদের অনুষ্ঠান ঘোষালনামায়। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত ৩-৭।